Disclaimer. কি রে, কি খবর? বিয়ে শাদী করেছিস নাকি? ধুস শালা, আবার শুরু হয়ে গেল। এই চলে যাচ্ছে কোন রকম। বিয়ে শাদী আর হলো কই? বলিস কি, এখনো বিয়ে করিসনি? দেখ, আমি বিয়ে করে এক বেটার বাপ হয়ে গেলাম। শালা সেখানে যাচ্ছে, সেখানে শুধু বিয়ে আর বিয়ে। পাড়া কাকু কাকিমা থেকে আত্মীয় স্বজন সবাই বিয়ে। যাই হোক, বাপের কানে বিয়ের কথাটা আজকে তুলতেই হবে। কিন্তু বাপটা যা ডেঞ্জারাস মাল, শালা ঘর থেকেই না বার করে দেয় আমাকে। যা হবে হোক, বিয়ে আমাকে করতেই হবে। বাপ আসুক আজকে। বাপ মনে হয় চলেছে, এবার দেখে আসি। ওই তো বাপ চলে এসেছে, এবার গানটা চালাইগা। বাবা আমার কি বিয়ে হবে না? রাজু, আমারও রাজু বেটা, পড়াই একটা টোপর সারা এই হারামজাদা আবার কি গান শুনছে? হবে না না, এত জোরে গান শুনলে কখনো কানে কথা যায় নাকি? আমার কি বিয়ে হবে না? কি রে, এসব কি গান শুনছিস এগুলো? আমার কি ও বাবাজি, কিছু বলছিলে নাকি? না, আমি কিছু বলিনি। তুই বস, আমি স্নান করে আসি। এই মেরেছে, প্ল্যানটা পুরো মারা গেল। যা হবে হোক, বাবার কাছে বলতেই হবে। না বাবা, তুমি এখনই কি একটা বললে? এসব কি গান শুনছিস? কেন বিয়ের গান? রাস্তাঘাটে যেখানে যাচ্ছে সেখানে শুধু বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছে। তা তোমার কান অব্দি পৌঁছাচ্ছে না? না, আমি তো বলেছিলাম ভালো করে পড়াশোনা কর, একটা চাকরি কর। আমার কথাটা তুই কানে নিলি না। দেখো বাবা, ওইসব পড়ার কথা বাদ দিয়ে এখন বৌমা আনার ব্যবস্থা করো। বৌমা আনলে বলি তো হবে না, তোকে দেবে কে? বললাম সরকারি চাকরি কর। চাকরি করলে বৌমা কেন, বৌমা মা আসতো, তাহলে আমার একটা হিললে হতো। তোর মা 5 বছর হলো আমার ছেড়ে চলে গেছে, আমার কি ভালো লাগে? কি বললে বাবা? এই রে মানা, এগুলো আমি সব কি বলে ফেললাম। অনেকদিন তো হলো, তোর মা তো আমাদিকে ছেড়ে চলে গেছে। এবার তো ঘরে বৌমা আনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, চলো তাহলে। এবারে এটা দোকানে মাল নাকি যে বললি নিয়ে চলে আসবো? বই গেলে যায়, ঘটনার কাছে কালকে যাবো সকালে। ঠিক আছে বাবা, যা। এবার মনে হয় বিয়েটা হয়ে যাবে বাবা। আরে বিয়ে বিয়ে করে ছেলেটা মাথায় খারাপ হয়ে গেল নাকি? বলছি বাবা, এটাই কি আমার শ্বশুর বাড়ি? আরে আগে ভিতরে চ, শ্বশুর বাড়ি না অসুর বাড়ি দেখা যাবে। আপনারা কে? কি দরকার কি? আমাদের নান্টু ঘটকের ছেলে মন্টু ঘটক পাঠিয়েছে আপনার মেয়ের বিয়ের ব্যাপারের জন্য। ও আচ্ছা, আসুন আসুন, ভিতর দিয়ে আসুন। এরা বা কারা? আরে শালা, মেয়ের ভাই নাকি? মালটা তো ল্যাংরা। সে শালা বাবু যা হবে হোক, বউ ভালো হলেই হবে। এরা আবার কারা? আরে বাবা, এরাও দেখতে এসছে তোমার মতন আমার মেয়েকে। ও আচ্ছা, যা মারা, এই ল্যাংরা মালটা তাহলে আমার শালা নয়? এও আমার বউকে দেখতে এসেছে? কোথায় আমি আর কোথায় ও? বিয়ে তো আমার সাথেই হবে। আরে আপনারা দাঁড়িয়ে কেন, বসুন। বলছি শ্বশুরমশাই, আমার বউকে দেখতে পাচ্ছি না তো। কি শ্বশুর বউ, এ কি কথা বলছো বাবা? আসলে আজকালকার ছেলে তো একটু বেশি ফাস্ট। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। যাই হোক, আপনার ছেলে কি করে? ছেলে আমার MBBS। আরে ও, তুমি এসব কি বলছো? মানে আমার ছেলে আমার সঙ্গে ব্যবসা করে। আচ্ছা বাবা, তুমি কি করো? আমি তো সরকারি চাকরি করি। আচ্ছা, তুমি মাসে কত ইনকাম করো? ওই তো মাসে 60,000-এর মতো। বাহ, খুব ভালো কথা। আচ্ছা বাবা, তুমি কত ইনকাম করো? আমি তো 40,000 মতন পাই মাসে। ও, কিন্তু ওই যে সরকারি চাকরি করি। বাহ, খুব ভালো বাবা, খুব ভালো। কোন থেকে তো জিজ্ঞাসা করে যাচ্ছেন আপনার মেয়ে কোথায়, মেয়েকে ডাকুন। হ্যাঁ, এই তো ডাকছি। ওই রে মা, আয় তো। বাহ, বউটা তোমার হেভি দেখতে। আরে কিসের বউ? আমি কি একবারও বলেছি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো? আচ্ছা বাবা, পাত্র কোনটা? এই তো মা, সামনে দুজন বসে আছি। ও, আমার না ওই ছেলেটাকে পছন্দ হয়েছে। হ্যাঁ মা, ছেলে আমার হিরোর মতন দেখতে। কিন্তু মা, আমার তো একে পছন্দ নয়, ওকে পছন্দ।
কি বলছো বাবা? ওর হাত লাগালা বেকার। হ্যাঁ, আপনার মেয়ে তো ঠিকই বলেছে, ওই ছেলের সঙ্গে আপনার মেয়ে মানাবে না। দেখুন, ছেলে সরকারি চাকরি করে, আমি আমার মেয়ের বিয়ে ওর সঙ্গেই দেবো। না বাবা, আমি ওকে বিয়ে করবো না। দেখ মা, ও সোনার ছেলে, সোনার আংটি বাঁকা হলেও কোনো ক্ষতি নাই, বিয়ে তোকে ওকেই করতে হবে। বিয়ে ওর সাথে হবে মানে? তাহলে আমার কি হবে বাবা? হ্যাঁ, বিয়ে ওর সঙ্গেই হবে। দেখুন বলছে কি, হ্যাঁ, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি আমার মেয়ের জামাই পেয়ে গেছি, এবার আপনারা আসতে পারেন। চল বাবা। দেখ বাবা, চিন্তা করিস না, আরো অন্য কোথাও দেখবো। দেখ বাবা, অনেক তো দেখলাম, তোর জন্য আমি মেয়ে দেখতে পারবো না। তাহলে কি আমার বিয়ে হবে না? কেন হবে না? প্রেম করে বিয়ে করবি। उठाइए ना उठाइए ना उठाइए ना। হ্যালো, কে? হ্যাঁ, আমি নুপুর। দূর মানে, আমি নুপুর টুপুর কোনো কিছু অর্ডার দিই নাই, রং নাম্বার। আরে আমি নুপুর, তোমার গার্লফ্রেন্ড বলছি। হ্যাঁ, তা কি হয়েছে? এত সকাল সকাল ফোন করে ঘুমটা নষ্ট করে দিলে। আরে তুমি ঘুমিয়ে পড়াছো, এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো। কবে, কখন? এই তো আজ দেখতে আসবে একটু পরে, মা এক্ষুনি বললো। ছেলে নাকি সরকারি চাকরি করে, আমাকে দেখে ওদের পছন্দ হয়েছে, তাই ডেট ঠিক করতে আসছে। হাট বাল, আবার সরকারি চাকরি? বাবাকে নিয়ে আমি এখনই আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, রাখো রাখো, আমি এখনই আসছি। বাবা, ও বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে? না বাবা, বেটা সকাল সকাল উঠেছে। তুমি সূর্য ওটা নিয়ে পড়ে আছো, আর ওদিকে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। চলো বাবা, তাড়াতাড়ি এখনই চলো। দাঁড়া, বল আগে ছেলে কি করে? বললো তো ছেলে সরকারি চাকরি করে, আবার ছেলের নাকি মেয়েও পছন্দ। বাবা তাড়াতাড়ি চলো বাবা। না, আমি যাব না। যাবে না মানে? ওদিকে আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আর তুমি আমার বাবা হয়ে তুমি যাবে না ছেলের বিয়ে ঠিক করতে? না, যাব না, আর তুইও যাস না, যে কোনো লাভ নেই। আর ওই মেয়ে ঘরে তুই আনতে পারবি না, ওই সরকারি চাকরিওয়ালা ছেলেই নিয়ে যাবে। দূর বাবা, তোমাকে যেতে হবে না, আমিই যাচ্ছি। কে তুমি? কাকে চাই? আপনার মেয়েকে চাই। তুমি তাহলে সেই প্রেমিক যার জন্য আমার মেয়ে বলেছিল? এই শোন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, তুই এখান থেকে যা, এখন যা। দেখুন শাশুড়ি মা, আপনি এরকম করবেন না, আমাদের 6 মাসের প্রেম আপনি এমনি ভাবে ভেঙে দিতে পারেন না। কিসের শাশুড়ি মারে? বিয়ের আগে প্রেম টেম অনেক কিছু হয়, কিন্তু ওর এখন বিয়ে ঠিক হয়ে গেছে, তুই ওর পিছু করে ছেড়ে দে। আমরা পা দুটি ধরি, আমি এমনি করবেন না। এখান থেকে যা, নাহলে পাড়ার লোকজন ডেকে এনে কিন্তু ধুলাই খাওয়া, আমার মাথা থেকে প্রেমের ভূত টুত নেমে যাবে, আর কোনোদিন যেন আমার মেয়ের আশেপাশে না দেখি। হ্যাঁ মা, বলো। মা, আজ তো জামাই ষষ্ঠী, তো জামাইকে নিয়ে কখন আসছিস? এই তো মা, বেরোবো একটু পরে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়, আজকে জামাইয়ের সব পছন্দ মতো খাবার তৈরি করেছি। হ্যাঁ রাখো, আসছি। কই গো, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করলো হাইকোর্টের বিশেষ বেঞ্চ। 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ। এবার আমার কি হবে? এত টাকা লোন নিলাম, লোন শোধ করবো কি করে? আমার সংসারটা চালাবোটা কি করে? হাই ভগবান, কেন যে তোমায় আমি বিয়ে করতে গেলাম, আমার পোড়া কপাল। হ্যালো মা, তোমার জামাইয়ের চাকরিটা আর নেই, তোমার কথায় বিয়ে করা আমার জীবনটা শেষ হয়ে গেল। দেখ মা, যা হবার হয়ে গেছে, অনেক করেছিস সংসার, তোকে আর ওর সংসার করতে হবে না, তুই চলে আয়। কিন্তু মা, ওকে কে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চলে আয়, অনেক করেছিস সংসার, তুই চলে আয়, আমি আবার তোর রাজুর সাথে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা মা, আমি আসছি। এত জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? আমি আর তোর সংসারে থাকবো না, আমি আমার রাজুকে বিয়ে করবো, থাক তুই। মানে কি সংসার করবে না মানে? তোর চাকরিও নেই আর আমিও নই, থাক তুই। প্লিজ আমাকে ছেড়ে যেও না। ছাড় আমাকে। বলছি শোনো, আমি না বাবার বাড়ি চলে এসেছি তোমার জন্য, তুমি এসে আমায় নিয়ে যাও। নিয়ে যাও মানে কি? আজকে তো জামাই ষষ্ঠী, জামাইকে আসতে বল। কিন্তু মা, আমাদের তো কোনো বিয়েই হয়নি। হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে পরে, আজকে জামাই ষষ্ঠী, আগে জামাইকে আদর আপ্যায়নটা করে নি। আচ্ছা মা। হ্যাঁ শোনো না, বলছি মা কি বললো তুমি তো সব শুনলে, তুমি চলে এসো। হ্যাঁ, আমি আসছি এখনই। কি গো, চলে এসেছো? মা, এসো এসো এসো।